আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে প্যালেস্টাইন নৃশংসতা বেড়েই চলেছে, বর্বরতা তাদের বর্বরতার চিত্র আপনারা তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানেন জানেন আমরা তাদের জন্য, তাদের হেফাজতের জন্য মহান রবের নিকট দোয়া প্রার্থনা রইল। আজকে কথা বলবো কেন এই বর্বরতা তৈরি হচ্ছে। বর্বরতা তৈরি হতে ইসরায়েলি এবং আমেরিকানদের একটা দ্বৈত চক্রান্ত, তাদের একক আধিপত্য বজায় রাখার জন্য। কিন্তু একক আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে তাদের নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা এক কথা অমানবীয় এবং দুষ্করণীয় রয়েছে। কারণ একটা দেশ হতে গেলে দেশে তো জনসংখ্যা থাকবে, জনসংখ্যা যদি নাই থাকে তাহলে তারা তো এখানে থেকে কি লাভ হবে, এবং পারস্পরিক হিংসা বিদ্বেষে রেখে কি লাভ হবে, তাই না? এই ধরনের গণহত্যা আপনারা যদি ইতিহাসে দেখেন, অনেকে রোহিঙ্গাদের সাথে ইসরায়েলের তুলনা করতে, কিন্তু আসলে তা না। ইসরায়েল অনেকটা শিক্ষিত হলেও রোহিঙ্গারা অনেকটা শিক্ষিত না। অশিক্ষিত লোককে আপনি যেভাবেই গড়বেন সেইভাবেই কাজ করবে। আপনি তখন তাকে ইয়াবা বানানোর মেশিন নেবে, ইয়াবা বানাবে। আপনি তখন তাকে যদ্দি কাজ শেখাবেন, তারা যদ্দি কাজই শিখবে। কিন্তু তারা একেবারে একটু শিক্ষিত হয়েছে, মাঝারি, কিন্তু তারা তাই করবে না, তারাই বোম বানাবেই। তাকে যদি আপনি খাতা কলম বই খাতাও দেন, তাতে কাজ হবে না, ওরা বোম বানাবে এবং একেবারে নৃশংসতা করবে। প্রথমে এ জাতি ও জাতি, একেবারে সব জাতি হারে গেলে নিজেদের মতো কোন্দল, আর আজীবন তাদের কোন্দল থেকে যাবে ব্লাড, রক্তের কারণে। এই জন্যই আমরা সবসময় অহিংসার এবং কোন্দলের সাথে আমরা তবে বিরোধিতা করব, এবং আমরা তবে তীব্র প্রতিবাদ জানাই। যদিও জিহাদ আর কোন্দল, হিংসা বিদ্বেষ দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনার যখন স্বাধীনতা যুদ্ধ করবেন তখনই সেটা কিন্তু বৈধতা আছে, কারণ তা আপনার কিন্তু একেবারে অস্ত্র একেবারে দেয়ালে পিঠ থেকে গেলেই তখন কিন্তু আপনি স্বাধীনতা সংগ্রাম করতেছেন বা কোনো আন্দোলন করতেছেন। অনেক আপনার 2-3 হাজার বা তার 500 বা 100 এরকম লাশ পড়ার পরেই আপনি যাচ্ছেন। পরবর্তীতে আপনি সমস্যা মিটে গেলে নিজেকে গুটাই নিয়ে আসছিলেন। আবার আবার আপনি তখন আপনি তখন দেখতেছেন এরা একে মতন ভালোই থাক, আমরা আমাদের মতন আমাদের জায়গায় থাক। আর জেরুজালেম তো নোমাস ল্যান্ড এলাকা। আপনি জেরুজালেম জাতিসংঘের সম্পত্তি, এবং দুই দেশের এর দেশ বলা যাবে না, কারণ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। দুই ইসরায়েল, তারা দুইভাবে দুই রকম বসবাস করতেছে। কিন্তু গাজা উপত্যকা এবং ওয়েস্ট ব্যাংকে আরেকটা আছে, আর ওদের নির্দিষ্ট জায়গায় ওরা বসবাস করতেছে বেশ শান্তিপূর্ণ। কিন্তু তাদের হবে না, তাদের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়ানো হবে। সহিংসতা তাদের এই ধরনের অপসহিংসতা থেকে সত্তার হন। এবং ইতিহাস থেকে আপনারা যা জানেন যে হিটলারের অর্ধেকেরও বেশি ইহুদি মেরে ফেলছে তাদের জাতিগত এবং ধর্মীয় কোন্দলের কারণে, এবং বাকি অর্ধেক ছিল পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রথম বুদ্ধতে কোনো পাসপোর্ট ভিসাই রাখতো না, যে কোনো দেশে যেতে পারতো। এবং অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পরে ব্রিটিশ এবং ফ্রান্স জেরুজালেম দখল করে নেয়, এবং একটা পর্যায়ে ওখানে ধীরে ধীরে তাদের ইসরায়েলিরা আসতে থাকে। আর ইহুদি মূলত ওদের জাতির নাম না, ইহদ নামে একটা শহরে থাকার কারণে তাদের নাম হয়েছে ইহুদি। পবিত্র কোরআনে তাদেরকে বনি ইসরাইল নামে বলা হয়, কিন্তু অরিজিনাল বনি ইসরাইল এবং তারা এক
এতে ভিতর বিভিন্ন লোক বিভিন্ন মতভেদ দেয়, যাই হোক ওরা ওই নীতি মনে করে থাকে একত্ববাদের। সেটাই থাকুক। মেইন হচ্ছে সহিংসতা বন্ধ এবং ফিলিস্তিনিদের যাতে হেফাজত আল্লাহ তাআলা করেন এবং আমরা যে যে বাইরে আছি যে প্রচেষ্টা পারি সবাই আপসহীনভাবে তাদের পাশে দাঁড়াবো। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।